নমস্কার। আজকে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষা হবে তার সিলেবাস কিছুক্ষণ আগে আপলোড করেছে। আপনারা দেখুন, আগের যে পরীক্ষা হয়েছিল অর্থাৎ 2016 সালের যে পরীক্ষা হয়েছিল সেই সিলেবাসের সাথে এই সিলেবাসের কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তো গ্রুপ ডির যে স্টাফ সিলেকশন হবে সেই স্টাফদের জন্য বা গ্রুপ ডির যে সিলেবাস এসএসসি আপলোড করেছে, দেখুন সিলেবাসটা অর্থাৎ সিলেবাসটা আপলোড করেছে, আপলোডের পুরো ভাগ দিয়ে দিয়েছে। পরীক্ষা হবে 40 নম্বরের মধ্যে, সেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 20 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি কি থাকছে দেখুন, থাকছে যে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অর্থাৎ সমগ্র ভারতের ইতিহাস এবং পুরো জিওগ্রাফি অর্থাৎ ভারতের ভূগোল, শুধুমাত্র ভারতের ভূগোল এবং ভারতের ইতিহাস অর্থাৎ ভারতের ইতিহাস বলতে একবারে আপনার হরপ্পা সিভিলাইজেশন থেকে একদম 1947 সাল বা তার একটু পরে 1960 সাল পর্যন্ত বলতে পারেন। এই সিলেবাস থাকছে এবং ভারতের ভূগোল পুরোটাই থাকছে। এছাড়া রয়েছে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধান সম্পর্কে প্রাথমিক জ্ঞান, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি ঐতিহ্য এবং সংস্কৃতি বা পপুলার কালচার সম্পর্কে জ্ঞান, স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া, ভারতবর্ষ বিভিন্ন খেলাধুলায় যে রিসেন্ট অ্যাচিভমেন্ট করেছে তার উপরে কোশ্চেন থাকবে, এবং হচ্ছে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি এবং কম্পিউটারের সামান্যতম জ্ঞানও কিন্তু আপনাকে থাকতে হবে। এর উপরে বেশ করে 20 নম্বরে পরীক্ষা, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 20 নম্বর। পার্ট বি হচ্ছে লজিক রিজনিং, এর উপর থাকছে 10 নম্বর। লজিক রিজনিং এর উপরে কি কি থাকছে দেখুন, পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকুয়েন্স অর্থাৎ আপনাকে বিভিন্ন ধরনের যে ছবির যে অঙ্কগুলো হয় আর কি রিজনিং, সেই ধরনের সিকুয়েন্স থাকছে। ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস ইন গ্রুপস আউট অফ 4 আনসার 1 odd 1 out অর্থাৎ আপনার বিভিন্ন ওয়ার্ডের যে গ্রুপ থাকবে তার মধ্যে হয়তো একটা অড থাকবে, সেটা বার করতে হবে আপনাকে। হ্যাঁ, প্রপোজিশন ট্রু ফলস ম্যাচিং থাকবে এবং ব্লাড রিলেশন থাকবে, সম্পর্কের যে কোশ্চেন্সগুলো হয় আর কি রিজনিংয়ের। গ্রুপ সিতে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এখানেও রয়েছে 20 নম্বর। সেখানে দেখুন কি কি রয়েছে, এভারেজ, পার্সেন্টেজ, এলসিএম এবং এইচসিএফ অর্থাৎ গসাগু লসাগুর অঙ্ক রয়েছে, গড়ের অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক, রেশিও প্রপোর্শন রয়েছে, আপনার অনুপাতের এবং অংশীদারি কারবারের যে অঙ্কগুলো হয়, এবং সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন রয়েছে। আর শেষে বলা রয়েছে অল কোয়েশ্চেন্স আর টু বি সেট আপ টু 8 স্ট্যান্ডার্ড সিলেবাস অর্থাৎ 8 স্ট্যান্ডার্ডের সিলেবাসের উপরে কোশ্চেনগুলো ভিত্তি করে হবে। আপনারা সমস্ত কিছুই 8 পর্যন্ত যে সিলেবাস রয়েছে সেইটার বেশ করে আপনারা অঙ্কগুলো করবেন, বিশেষ করে অ্যাভারেজ, পার্সেন্টেজ, গসাগু লসাগু, ইজি প্রবলেমগুলো আর কি, খুব সহজগুলো, এবং রেশিও প্রপোর্শনের অঙ্ক। এই হচ্ছে আপনাদের গ্রুপ ডি সিলেবাস, অর্থাৎ সবকটা যোগ করে দেখুন 20, 10, 30 আর 20 হচ্ছে 50। এদিকে আমরা যাই সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি অর্থাৎ গ্রুপ সি ক্লার্কের জন্য কি কি হচ্ছে। এখানে থাকছে আপনার 60 নম্বরে কোয়েশ্চেন্স। 60 নম্বর কোয়েশ্চেন্সের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন ওই আগের মতোই কিছুটা থাকছে। আপনার ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এছাড়া থাকছে আপনার জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশনস। জেন্ডার অ্যাওয়ারনেস থাকছে তার নীতি এবং রেগুলেশনসগুলো আর কি। এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশন অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার। 6 নম্বর হচ্ছে বেসিক কম্পিউটারের নলেজ, ঠিক গ্রুপ ডি এর মতোই। আর এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস রয়েছে, কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার্স রয়েছে, স্পোর্টস রয়েছে, ইনোভেশনস অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের আবিষ্কার এবং তার প্রয়োগ এই সম্পর্কেও কিন্তু আপনার কিছু কোশ্চেন থাকছে, যেটা গ্রুপ ডিতে নেই।
আর রয়েছে জেনারেল ইংলিশের ওপর কি কোশ্চেন থাকছে। জেনারেল ইংলিশ কিন্তু গ্রুপ ডিতে ছিল না, এই প্রপোর্শনটা কিন্তু গ্রুপ ডিতে নেয় কোশ্চেন্সে। কি কি রয়েছে দেখুন। 1 নম্বর হচ্ছে আপনার গ্রামার থাকছে, প্রিপজিশনস সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারের উপরে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে কিছু কোশ্চেন আসবে এবং সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্মের ওপরে। তারপরে রয়েছে সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি কোশ্চেন থাকছে, স্পেলিং চেক থাকবে, বিভিন্ন রকমের বানান যে চেকগুলো হয় আর কি, একই রকমের সব বানান দেওয়া থাকবে 4টে। আর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, এই সেন্টেন্স স্ট্রাকচারের উপরে আপনার কোশ্চেন থাকছে। তারপরে আপনার লজিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং ঠিক আগের মতোই কিছুটা পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স থাকছে, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আগের মতো যেটা ছিল আর কি, তারপরে প্রপোর্শনটা ডাইরেক্ট ম্যাচিং এবং পাজল থাকবে। তারপরে আসছে আপনার অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকের মধ্যে কি কি অঙ্ক পড়ছে দেখুন। এগুলো অ্যারিথমেটিকের ভাগটা হচ্ছে আপনার গসাগু লসাগু থাকবে, সিম্পলিফিকেশন থাকছে, রেশিও প্রপোর্শন অর্থাৎ আপনার অনুপাত, অংশীদারি কারবার, এবং থাকছে আপনার টাইম অ্যান্ড ওয়ার্কের সময় এবং কাজের যে সম্পর্কগুলো, টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় দূরত্বের অঙ্ক, এভারেজ গড়, পার্সেন্টেজের অঙ্ক থাকছে, প্রফিট অ্যান্ড লস, প্রফিট লসের কোশ্চেন থাকছে আপনার, আর থাকছে আপনার ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ, আর সবশেষে থাকছে সিম্পল ইন্টারেস্ট। এই সিম্পল ইন্টারেস্টের ওপর কিন্তু আপনার কোশ্চেনগুলো হবে। তা এগুলো মিলিয়ে দেখুন আপনি 20 নম্বর, এটা হচ্ছে আপনার 20, তারপরে 10 30, আর 30 আর 10 40, আর 20 হচ্ছে 60। তো গ্রুপ সি এর সিলেবাস হচ্ছে 60 নম্বরের। আমি এই সিলেবাসটার পিডিএফ চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, বা আমি লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনার এইখানটা যোগ করলে কিন্তু 40-এ বেশি হচ্ছে, আমার মনে হচ্ছে কোনো একটা ভুল হয়েছে হয়তো। জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনটাও হয়তো সম্ভবত 10 হবে এটা, কারণ 20 10 30 10 20 30 আর 20 50 মার্কসের কোশ্চেন আমি দেখতে পাচ্ছি এখানে। আমার মনে হয় যেন এটা 20 নম্বর হবে না, সম্ভবত এটা 10 হবে। যাই হোক, কোশ্চেন্স এটা আলাদা হবে না, আপনার সিলেবাস এটাই, হয়তো পরে কোনো চেঞ্জ হতে পারে। আপনারা জোর কদমে পড়াশোনা করুন, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে এবং এর ওপরই হবে কোশ্চেন সমস্ত কিছু। শুরু করুন পড়তে। ধন্যবাদ।